ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সহজ করে ইংরেজি শিক্ষার আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে ইংরেজি শেখাবো, তা সত্যিই শেখাবো তোমাদের ইংরেজি। তো কীভাবে শিখবে সে নিয়ে আমাদের দীর্ঘ ভিডিও আলোচনা আছে। আমরা একটা ভিডিওর মধ্য দিয়ে মাত্র 40 মিনিট সময় আমাকে যদি দাও, তা সম্পূর্ণভাবে তুমি ইংরেজিটাকে একেবারে জিরো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত ইংরেজি উচ্চারণ সহ সম্পূর্ণ শিখতে পারবে। তা বেশি দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আজকের ভিডিওটা তোমরা শুরু করো। তা ভিডিও শুরু করার আগে বলে রাখি যে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তবেই না তুমি ইংরেজিটা সম্পূর্ণভাবে শিখতে পারবে। প্রথমে উচ্চারণ দেখি A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। এই 26টি অ্যালফাবেটের মধ্যে 5টি থাকে ভাওয়েল। এই 5টা ভাওয়েলগুলো একাধিক উচ্চারণ হয়। যেমন এ দেখো একটি ভাওয়েল, এই এ এর ক্ষেত্রে 4টে উচ্চারণ আমরা পেয়েছি, এ, ও, আ এবং এ। এই উচ্চারণগুলো সাধারণত ইংরেজি যখন আমরা যে কোনো উচ্চারণ করি তখন আমাদের বাংলার ক্ষেত্রে একার, আকার, হস্য ইকার সম্পর্কে ধারণা দেই। তো সেগুলো আমরা ভবিষ্যতে আলোচনা করব, মানে পরবর্তী এই ভিডিওর মধ্যে দিয়ে সে নেক্সটে আলোচনা করছি। এরপর দেখো বি। বি ক্ষেত্রে যদি আমরা ইংরেজির উচ্চারণ দেখি তাহলে সেক্ষেত্রে আমরা বো পাই। সি, সি এর ক্ষেত্রে দুটো উচ্চারণ পাই, ক এবং দন্তিস্ব। সি এর ক্ষেত্রে দুটো উচ্চারণ পেয়ে থাকি, ক এবং দন্তিস্ব। কীভাবে পাই, কেন, কখন কোনটা ক হবে কখন দন্তিস্ব হবে, সেই নিয়েও আমার এই ভিডিওদের মধ্যে শেষে দেওয়া আছে। ডি, ডি এর উচ্চারণ আমরা পাই ডো। ঠিক আছে, ডি এর জন্য যে উচ্চারণটা পাই সেটা হচ্ছে ডো, বা অনেক সময় দৌ লিখে থাকি। কখন ডো হবে কখন দো হবে সেটাও আমাদের কিন্তু পরবর্তীতে পাবা। ভিডিওটা কমপ্লিটলি দেখো, তাহলে আশা করছি ভিডিওটা তোমাদের পক্ষে সহজ হবে। ই এর জন্য, ই যেহেতু ভাবেল তাই জন্য 3টে উচ্চারণ পেয়ে থাকি, হস্যই, এ এবং আ। এর জন্য 3টে উচ্চারণ পাই। এগুলো সাধারণত বাংলার একার, আকার, হস্যইকার ইত্যাদি উচ্চারণ হিসাবে ব্যবহৃত হয়। দেখো এই এর জন্য আমরা কটা উচ্চারণ পাই বললাম, 3টে উচ্চারণ। এফ এর জন্য আমরা ইংরেজি বাংলার যে হরফ পাই সেটা হচ্ছে ফ পাই। এফের জন্য বাংলা হরফ ফ। জি এর জন্য বাংলার উচ্চারণ গ পায় অথবা বর্গীজ পায়। কখন কিটা পায় সেটা আমি আবার বলছি, প্যাসপেনে আমরা এই ভিডিও শেষে সেগুলো সবই জানবো একবার প্রথম থেকে শেষ পর্যন্ত। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। এইচের জন্য বাংলা যে হরফ পাই সেটা হচ্ছে হ। এইচের জন্য বাংলা হরফ হ। আই যেহেতু ভাবেল সুতরাং আয়ের জন্য আমরা আবার একাধিক উচ্চারণ পাবো, যেমন আই, হস্যই এবং আ। আই, হস্যই এবং আ। আয়ের জন্য 3টা উচ্চারণ, আই, হস্যই এবং আ। এই 3টা উচ্চারণ আমরা আয়ের জন্য পেয়ে থাকি। এবারে জে এর জন্য আমরা বাংলায় উচ্চারণ পাই জ। বাংলায় যে হরফ পাই জ। কে এর জন্য বাংলা উচ্চারণ পাই কো। কে এর জন্য বাংলা উচ্চারণ পাই কো। এল এর জন্য বাংলা উচ্চারণ পাই লো। এল এর জন্য বাংলা উচ্চারণ লো। এম এর জন্য বাংলা উচ্চারণ পাই মো। এম এর জন্য বাংলা উচ্চারণ পাই মো। এন এর জন্য বাংলা উচ্চারণ পাই দন্তান্ন। এন এর জন্য বাংলা উচ্চারণ পাই দন্তান্ন। ও এর জন্য বাংলা উচ্চারণ পাই 3টে, ও, ঔ এবং আ। যেহেতু এটা ভাবেল তাই জন্য উচ্চারণগুলো আমরা স্বরবর্ণ হিসেবে পেয়ে থাকি বাংলার। ঠিক আছে, ইংরেজিতে বলে ভাবেল, বাংলায় বলে স্বরবর্ণ। তো স্বরবর্ণর একার, আকার হয়ে থাকে, সেগুলো আমরা দেখব পরে। পি এর জন্য আমার বাংলায় পাই পো। পি এর জন্য বাংলা উচ্চারণ পাই পো। কিউ এর জন্য বাংলা উচ্চারণ পাই কো। আর এর জন্য বাংলা উচ্চারণ পাই রো। আর এর জন্য বাংলা উচ্চারণ পাই রো। বা এর জন্য আমরা বাংলা উচ্চারণ পাই দন্তিস্ব। এর জন্য বাংলা উচ্চারণ পাই দন্তিস্ব। আবার কখনো কখনো বর্গীজও আসে। পরবর্তী দেখো টি এর জন্য বাংলা উচ্চারণ পাই টো। টি এর জন্য বাংলা উচ্চারণ টো। টি এর জন্য বাংলা উচ্চারণ টো। অনেক সময় TH থ হয় এবং TU চ হয়, TIO ত হয়। ইউ এর জন্য আমরা বাংলা উচ্চারণ, যেহেতু এটা ইউ ভাইবেল সুতরাং বাংলা উচ্চারণ ক্ষেত্রে আমরা 3টে পাবো, ইউ পাবো, হুস্য পাবো এবং আ পাবো। এর জন্য আমরা উচ্চারণ পাই 3টে, ইউ, হস্যই এবং আ। এই 3টে উচ্চারণ বাংলা পেয়ে থাকি। ভি এর জন্য বাংলা উচ্চারণ পাই ভ। ডাব্লুর জন্য বাংলা উচ্চারণ যেটা পাই সেটা হচ্ছে ও, বা ডাব্লুর জন্য বাংলা উচ্চারণ পাই ও। এক্সের জন্য বাংলা উচ্চারণ পাই কয়ে দন্তে সয়ে অথবা বর্গীজ।
এক্সের জন্য বাংলা উচ্চারণ পাই কয়ে দন্তি সয়ে অথবা বর্গীর্য। ওয়াইয়ের জন্য বাংলা উচ্চারণ পাই হস্যই অথবা উন্তুস্ত, হস্যই এবং উন্তুস্ত। এরপর হস্যই পাওয়ার কারণ হচ্ছে এই ওয়াইকে আমরা সেমি ভাওয়েল বলি, সেমি ভাওয়েল অনেক সময় ভাওয়েলের মতোই কাজ করে। যেটার উচ্চারণ পাই আমরা উন্তুজ্য, যেটার উচ্চারণ পাই উন্তুজ্য, যেটার উচ্চারণ পাই উন্তুজ্য। এই যে 5টি ভাওয়েল আমরা এতক্ষণ থেকে বলছিলাম যে 26টির মধ্যে 5টি ভাওয়েল থাকে যেগুলো আমরা একাধিক উচ্চারণ দেখছিলাম, সেগুলো সাধারণত বাংলাতে যে কারগুলো হয় সেই কারটা আসে। ভিডিওটি একেবারে হেল্পফুল হবে আশা করছি সকলের জন্যই, তাই অবশ্যই সকলকে বলবো যে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে ভবিষ্যতে এই ভিডিওটা তুমি আবার পরবর্তীতে দেখে তুমি ইংরেজিটাকে আরও সহজভাবে শিখতে পারো। তো প্রথমত জানি নিই যে বাংলার ক্ষেত্রে আমাদের যে স্বরবর্ণগুলো থাকে সেটা হচ্ছে ও থেকে নিয়ে ঔ পর্যন্ত। এই ও থেকে নিয়ে ঔ পর্যন্ত যে অক্ষরগুলো থাকে এইগুলো সাধারণত বাংলায় আকার, হস্যইকার, দীর্ঘিকার, হুস্যকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ঔকার এবং ঔকার এই কার হিসাবে পেয়ে থাকি। তো বাংলায় তো এগুলো পেয়ে থাকি বলেই বাংলায় আমরা জানি বলে বাংলা উচ্চারণগুলো খুব সুন্দর করে করতে পারি, কিন্তু ইংরেজি এই একই রকমভাবে কিছু অ্যালফাবেট থাকে যে অ্যালফাবেটগুলো লিখলে আমরা একার, আকার, হস্যইকার পেয়ে থাকবো। আবার বলছি যে একার, আকার, হস্যইকার এগুলো যেগুলো দিয়ে পাই সেটা হচ্ছে ইংরেজির যে ভাওয়েল আছে 5টি, এই 5টি ভাওয়েল থেকে সাধারণত একার, আকার, হস্যইকার, দীর্ঘিকার যে স্বরবর্ণ যেগুলোর উচ্চারণ আমরা কার হিসাবে পাই সেই সমস্ত উচ্চারণগুলো কিন্তু ইংরেজি ভাওয়েল থেকে পাই। প্রথমত হচ্ছে যে এই কারগুলো আমরা ইংরেজির জন্য কী প্রতিবর্গ পাবো বা ইংরেজি কী প্রতিবর্গ আসবে সেটা নিয়ে আমরা প্রথমে দেখে নিই। প্রথমত আমরা দেখলাম যেটা যে ও এর জন্য আমরা সাধারণত এ লিখি, আয়ের জন্য এ লিখি, হস্যের জন্য আয় লিখি এবং দীর্ঘের জন্য আয় লিখি, হুস্যর জন্য ইউ লিখি এবং দীর্ঘের জন্য ইউ লিখি। এগুলো আমাদের বাংলা থেকে ইংরেজি যখন স্বরবর্ণ আমরা উচ্চারণ করে দেখছিলাম তখন এগুলো কিন্তু আসছিল। ঠিক আছে, একইভাবে রি অর্থাৎ বাংলায় যে স্বরবর্ণ রি আছে, রি এর জন্য আমরা রিকে সাধারণত উচ্চারণ হিসেবে যদি দেখি তাহলে রয়হস্যি রি হয়। তার রয়হস্যি রি যদি পাই তাহলে ইংরেজি স্বরবর্ণ হিসেবে যদি প্রতিবর্ণ আকারে যদি লিখতে চাই তাহলে রি এর জন্য আমরা কি পাই, র পাই প্লাস হস্যই পাই, মানে রি রয়হস্যি রি, এই র প্লাস হস্যই এই দুটো অক্ষর মিলে সাধারণত রি উচ্চারিত হয়। যদিও আমাদের স্বরবর্ণ আছে এটা, কিন্তু এটা যে ইংরেজি প্রতিবর্ণ হিসেবে যদি লিখতে চাই তাহলে আর আই লিখতে হবে অথবা আর ডাবল ই লিখতে হবে। এর জন্য আমরা ই লিখি, ওই জন্য আমরা এ আই লিখি, ওই এর জন্য এ আই, ও এর জন্য ও লিখি এবং ও এর জন্য এ ইউ লিখি। এগুলো সাধারণত বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্গকরণ। এই একইভাবে যদি কার আকারে আমাদের এগুলোকে লেখা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে পাবো, যেমন ও কারের জন্য কী লিখবো, হস্যইকার জন্য কী লিখবো, দীর্ঘকার কী লিখবো, এগুলো একবার জাস্ট একটু দেখে নিই। যদি আমাদের এইগুলো ভালো করে দেখতে পাই বা এগুলো যদি ভালো করে বুঝতে পারি তাহলে ইংরেজি উচ্চারণ করাটা তোমাদের কাছে সহজ হবে। তারপরে এডিং পড়া, তারপর হচ্ছে ও এর জন্য আমরা বা ওকারের জন্য বা আকারের জন্য আমরা এ পাই, হস্যইকার জন্য আই পাই, দীর্ঘিকার জন্য ডাবল ই পাই, হুস্যকারের জন্য ইউ পাই, দীর্ঘকারের জন্য ডাবল ও পাই। রিকারের জন্য আর আই পাই বা আর ডাবল ই পাই, একারের জন্য এ পাই অথবা একারের জন্য ই পাই, একারের জন্য ই পাই, ওইকারের জন্য এ আই পাই, ঔকারের জন্য আমরা ও পাই এবং ঔকারের জন্য আমরা 3টে পাই, এ ইউ পাই, ও ডাব্লু পাই এবং ও ইউ পাই, 3টে পাই। কখন কীভাবে উচ্চারিত হয় সেটা আমরা যখন আমরা ইংরেজি এই ভিডিও শেষের দিকে যখন আমরা উচ্চারণ দেখব, শব্দের উচ্চারণ, ইংরেজি যে ওয়ার্ড সেই ওয়ার্ডের উচ্চারণ যখন দেখব তখন এই বিষয়টা কিন্তু আরও তোমাদের ক্লিয়ার হবে। তো এটা আমাদের ছিল প্রথম পর্ব। এই প্রথম পর্বটা তোমাদের কেমন লাগলো সেটা জানাও। এবার আমাদের দ্বিতীয় পর্বে যাবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো দ্বিতীয় পর্বে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এই যে আমরা এতক্ষণ থেকে দেখছিলাম যে প্রথম পর্বের যে 26টা অ্যালফাবেট তাদের সঠিক উচ্চারণ দেখলাম এবং তাদের যে প্রতিবর্গকরণ যেটা হয় সেটা আমরা দেখেছিলাম। এই একই ভিডিও আমরা সেকেন্ড পর্বেতে এটা থেকে একটু অ্যাডভান্স লেভেলে দেখব, যার দ্বারা আমাদের প্রথম ভিডিও যে ধারণাটা ছিল সেই ভিডিওর ধারণাটা তোমাদের অনেকটাই ক্লিয়ার হবে। এগুলো আমরা সব দেখেছি যে কার হিসাবে কী উচ্চারিত হয়, কার হিসাবে কীভাবে আমরা পেয়ে থাকি সেগুলো আমরা দেখেছি। এখানে আমরা দেখব যে একটি ভাওয়েল এবং একটি কনসোনেন্ট যদি পাশাপাশি বসে থাকে তাহলে সেক্ষেত্রে কীভাবে আমরা সেই উচ্চারণটা পেয়ে থাকি। ঠিক আছে, তা প্রথমে বলে রাখি যে আমাদের প্রথম ভিডিওতে যে উচ্চারণগুলো ছিল সেই উচ্চারণগুলো জাস্ট একবার তোমাদের মনে করে দিতে চাই যে এর জন্য আমরা সাধারণত 4টে উচ্চারণ পাই। এই এর জন্য যে 4টে উচ্চারণ পাই সেই 4টে উচ্চারণের মধ্যে আমরা একটা উচ্চারণ সাধারণত বা দুটো উচ্চারণ আমরা সাধারণত নিয়ে এই ভিডিওটা সেকেন্ড পার্টটা আমরা তৈরি করছি। বি এর জন্য আমরা বয়ে জ ফেলা আঁকা বা পাই অথবা বই আঁকা বা পাই। ঠিক আছে, বি এর জন্য বই জ ফেলা আঁকা ব্যা অথবা বা। একরকমভাবে সি এর জন্য কই জ ফেলা আঁকা কা অথবা
কা পাই। এইভাবে আমরা সমস্তগুলো পাবো। তোমরা জানো সব কিছু, তোমরা ভিডিওকে পজ করে অবশ্যই ভিডিওটাকে কী করবে, একবার নিজেরা উচ্চারণ করার চেষ্টা করবে। আর যদি না বুঝতে পারো সেই ক্ষেত্রে কিন্তু আমি জাস্ট তোমাদের আবার উচ্চারণগুলো একবার দেখিয়ে দিচ্ছি, এগুলো দেখে নাও, দেখার পরে তোমরা নিজেরা উচ্চারণ করার চেষ্টা করো। যেহেতু আমি শেখাচ্ছি, কিন্তু তোমাদের যদি নিজেরা না শিখতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো ভিডিওটা কাজে লাগবে না। তাই আমি বলবো যে আমি যখন পড়াচ্ছি তখন তোমরা চেষ্টা করবে যে সেইগুলো একবার আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করতে। তো প্রথমত দেখো যে এর জন্য যে 4টে উচ্চারণ আমরা পেয়ে থাকি, সেই 4টে উচ্চারণ কী কী? প্রথমত যেটা হচ্ছে ও, এ, আ এবং এ। এই যে 4টে উচ্চারণ আছে, এই 4টে উচ্চারণের মধ্যে আমাদের এই ভিডিও মানে সেকেন্ড পার্ট যেটা আমরা বর্তমানে চালাচ্ছি, মানে যেটা মানে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এখানে আমরা বাংলা যে স্বরবর্ণগুলো পাই, সেই বাংলা স্বরবর্ণর একার, আকার, হ্রস্বইকার এবং দীর্ঘকার বা রিকার যে সমস্ত কারগুলো আসে সেইগুলো কীভাবে হয় সেগুলো তো তোমরা দেখেছো। জাস্ট এবার হরফের সাথে অর্থাৎ কনসোনেন্টের সাথে ভাওয়েল বসিয়ে কীভাবে পাবো সেটা একটু জাস্ট দেখে নিই। প্রথমত দেখো, আমরা এর আগে কনসোনেন্টের যে সাউন্ডগুলো হয় এবং ভাওয়েলের যে সাউন্ডগুলো হয়, তার যে স্বরবর্ণর একার আকার কীভাবে আসে সেগুলো জাস্ট তোমাদের দেখিয়ে দিয়েছি। তবু একবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা একবার দেখে নাও। দেখেছো? দেখো এখানে এই যে বি আছে, বি এর সাথে যদি এ লাগাই তাহলে দুটো উচ্চারণ পাই। বি এর জন্য আমরা ব পাই, এর জন্য জ ফেলা পাই, প্লাস আ আকার পাই, দুটোই পাই। তাহলে দুটোই যদি পেয়ে থাকি, এছাড়াও এ কার পাই, সেগুলো তো এখানে ব্যবহার করব না, আমি বলে দিয়েছি আগে। জ ফেলা প্লাস আকার দুটো ব্যবহার করে, তাহলে বি বয়ে জ ফেলা আকা কী হয়, বে হয়। আবার বি এ বায়ও হয়। ঠিক আছে, এইভাবে বাকি উচ্চারণগুলো কিন্তু হবে। যেমন সি এ কয়ে জ ফেলা আকা, কা অথবা কা। ডি এ ডয়ে জ ফেলা আকা, ডা অথবা ডা। কায়ের ক্ষেত্রে আগের মতোই কিন্তু, হ্যাঁ, কায়ের ক্ষেত্রেও জাস্ট বলে রাখি যে বিয়ের ক্ষেত্রে যেমন আমরা দেখলাম একইভাবে কায়ের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে উচ্চারণ হবে। ঠিক আছে, কায়ের পরে দেখো ডা, ডয়ে যে ফেলে আকা, ডা অথবা ডা। এফের ক্ষেত্রে ফয়ে যে ফেলে আকা, ফা অথবা ফা। জি এর ক্ষেত্রে গয়ে যে ফেলে আকা, গা অথবা গা। এইচের ক্ষেত্রে হয় যে ফেলে আকা, হা অথবা হা। জে এর ক্ষেত্রে জে এ যা অথবা যা। কে এর ক্ষেত্রে কে এ কা অথবা কা। কে এর ক্ষেত্রে কয় যে ফেলা আকা, কা অথবা কা। এল এর ক্ষেত্রে লয় যে ফেলা আকা, লা অথবা লা। এম এর ক্ষেত্রে মই যে ফেলা আকা, মা অথবা মা। এন এর ক্ষেত্রে এন এ না অথবা নে। ঠিক আছে, এইভাবে বাকি সমস্ত উচ্চারণগুলো হবে। জাস্ট আমি আর পড়ছি না, আমি জাস্ট তোমাদের রিডিংটা কীভাবে হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি। এন এর ক্ষেত্রে নয় যে ফেলা আকা, না অথবা না। প্যা অথবা পা। ক্যা অথবা কা। র্যা অথবা রা। এস এর ক্ষেত্রে শ্যা অথবা সা। টি এর ক্ষেত্রে সাধারণত 4টে উচ্চারণ পাই, ট্যা, টা, টা, তা। ভি এর ক্ষেত্রে ভ্যা, ভা। ওয়াও ক্ষেত্রে ওয়া, ওয়া। জে এর ক্ষেত্রে যা অথবা যা। ওয়ার ক্ষেত্রে একটু তোমাদের খেয়াল রাখতে হবে যে ডাব্লুর ক্ষেত্রে সাধারণত ওয়া পাই, ওয়া উচ্চারণ পাই, সেই জন্য এরকম হলো। এক্সের ক্ষেত্রে দেখো এক্সে কী হয়, জ্যা অথবা যা। ঠিক আছে, এক্সের ক্ষেত্রে জে অথবা যা। আচ্ছা, এরপর দেখো জেডের ক্ষেত্রে আমরা কি পাই, জেড এ জ্যা অথবা যা। ওকে, তাহলে আমাদের ওয়াটাকে কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে, কারণ ওয়াটা একটু আলাদা অন্যগুলোর থেকে। এবারে দেখো এরপরে যে সেকেন্ড পার্ট, এরপরের অংশটা দেখো, আমরা এগুলো সাধারণত দেখলাম। এবার নেক্সট যে আমাদের ভাবেল সেটা হচ্ছে ই ভাবেলের জন্য আমরা কি পাই। ই ভাবেলের জন্য এ কার বসাবো এবং হ্রস্ব কার বসিয়ে আমরা দেখব কীভাবে উচ্চারণ হচ্ছে। তো প্রথমটা দেখো, বি এর জন্য ব পাই, আর ই এর জন্য হ্রস্ব কার পাই অথবা এ কার পাই। তাহলে বি প্লাস এ কার, যদি বি প্লাস এ কার যদি হয় তাহলে বে হবে। আবার বি প্লাস যদি হ্রস্ব কার বসায় তাহলে বি হবে। তাহলে এ কার পাই কোথা থেকে, ই এর জন্য, অথবা হ্রস্ব কার পাই ই এর জন্য। তাহলে বি ই বে অথবা বি ই বি হবে। সি ই সে অথবা ছে অথবা সি অথবা ছি। ঠিক আছে, সি এর জন্য আমরা 4টে উচ্চারণ পাচ্ছি, কারণ আমি প্রথমে বলেছি যে সি এর দুটো উচ্চারণ পাই, ক এবং দত্তিস্ব। ঠিক আছে, সি এর জন্য দুটো উচ্চারণ পাই। ডি এর জন্য ডে অথবা ডি, কারণ এ কারের জন্য ডে আর হ্রস্ব কারের জন্য ডি। এফ এর জন্য ফে অথবা ফি। জি এর জন্য জে অথবা জি। এই জন্য হে অথবা হি। এই জন্য হে অথবা হি। এই জন্য হে অথবা হি। জের জন্য জে অথবা জি। কে এর জন্য কে অথবা কি। কে এর জন্য কে অথবা কি। এইভাবে বাকি সমস্তগুলো উচ্চারণ হবে। তোমরা জাস্ট একবার দেখো নিজেরা উচ্চারণ করতে পারছো কি না। আবার বারবার বলছি যে উচ্চারণ তোমাদের কিন্তু নিজেকেই করতে হবে। যদি উচ্চারণ নিজেকে না করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার মুখে জড়তা ছাড়বে না। ওকে,
এরপরে 3 নম্বর যে ভাওয়েলটা আছে সেটা হচ্ছে আই। আয়ের জন্য আমরা আ হস্যই পাই, আবার হস্যইকারও পাই। ঠিক আছে, তো একইভাবে আমাদের সমস্ত উচ্চারণগুলো সেই আগের মতোই উচ্চারিত হবে, যেভাবে আমরা আগে দেখলাম যে বি আই কী হবে, বাই অথবা বি। বি আই কী হবে, বাই অথবা বি। সি আই ছাই, ছাই, ছি, সি। ডি আই ডাই অথবা ডি, ফাই অথবা ফি, যাই অথবা জি অথবা গি। এই জন্য হাই অথবা হি। আচ্ছা, এইভাবে সমস্তগুলো উচ্চারণ হবে। তোমরা জাস্ট একটু ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমরা বেশি আর বাড়ালাম না। আচ্ছা, ওয়ের জন্য সবগুলোর ক্ষেত্রে ঔকার হয়, বা বাংলা ইংরেজি কনসোনেন্টের সমস্ত উচ্চারণের সাথে ঔকার যুক্ত করলেই হয়ে যাবে। ইউয়ের ক্ষেত্রে হুসু পায়, দীর্ঘকায় এবং আকার পায়, 3টে উচ্চারণ পায়। সেটা উচ্চারণ এখানে দেওয়া হয়েছে। বিউ, বিউ, বু, বা, কিউ, কিউ, কু, কা, ডিউ, ডু, ডিউ, ডু, ডা, এইভাবে সমস্তগুলো উচ্চারণ হবে। ঠিক আছে, তোমরা ভিডিওটাকে পজ করে নিজেরা উচ্চারণ করার চেষ্টা করো। ঠিক আছে, ফিউ, ফু, ফা, গিউ, গু, গা, হিউ, হু, হা, জিউ, জু, যা, কিউ, কু, কা, লিউ, লু, লা, মিউ, মু, মা, লিউ, নু, না, পিউ, পু, ফা, কিউ, কু, কা, রিউ, রু, রা। ঠিক আছে, সিউ, সু, সা, এভাবে সমস্তগুলো উচ্চারণ হবে। ওকে, আমি আর বেশি বাড়াচ্ছি না, যাতে তোমাদের ভিডিওটা লং সময় লেগে যাবে। তোমরা ভিডিওটাকে জাস্ট একবার পজ করে নিজেরা উচ্চারণ করো। ঠিক আছে, না বুঝতে পারলে আমরা আবার পরবর্তী যে ভিডিও নিয়ে আসবো সেখানে আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। ওকে, এই ভিডিওর তৃতীয় পার্টে আমরা খুব সুন্দরভাবে ইংরেজির উচ্চারণগুলো শিখব, কার বসিয়ে এবং বাংলা হরফ অনুসারে। তো চলুন শুরু করি। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায়। এই ভিডিওটা এমন একটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে যে আপনি এই ভিডিওটা দেখার পরে আর কোথাও আপনাকে ইংরেজি শেখার জন্য কোথাও যেতে হবে না। ইংরেজিতে আপনি খুব সহজেই উচ্চারণ শিখতে পারবেন। আমরা ছোটোবেলায় বাংলা থেকে বাংলা উচ্চারণ শেখার জন্য যেরকম প্রসেসগুলো অ্যাপ্লাই করেছিলাম, যার ফলে আজকে বাংলাগুলো খুব সুন্দর করে উচ্চারণ করতে পারি, একইরকমভাবে আমরা সেই বাংলার মতো করেই আজকে ইংরেজিটা শিখব। বাংলা স্বরবর্ণগুলো যেভাবে একার, আকার, হস্যইকার, দীর্ঘিকার, হুস্যকার, ওকার, ঐকার, ঔকার ইত্যাদি আসে, সে একইরকমভাবে ইংরেজিতে কী হবে একার, আকার, হস্যইকার, হুস্যকার, ইউকার এগুলো আসে, সেগুলো আমরা খুব সুন্দরভাবে এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে শেখাবো। আজকে একটা ম্যাজিক ট্রিক শেখাবো, যার মাধ্যমে আপনি বাংলার মতো করেই ইংরেজিটা খুব সহজেই শিখতে পারবেন। তো চলুন, যে কোনো ইংরেজি বানান কীভাবে করবেন সেটা আমরা প্রথমে দেখে নিই। তার আগে আমরা দেখে নিই যে ইংরেজিতে সাধারণত 26টি অ্যালফাবেট থাকে। এই 26টি অ্যালফাবেটের ভিতরে প্রথম 5টি থাকে, অর্থাৎ এই প্রথম 5টি হলো ভাওয়েল, এবং নিচে যে 5টিগুলো 21টা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কনসোনেন্ট। এই 5টি এবং 21টি মিলে 26টি অ্যালফাবেট থাকে। এই 26টি অ্যালফাবেটের মধ্যে একটি থাকে সেমি ভাওয়েল, যেগুলো অনেক সময় আমাদের ভাওয়েলের মতো উচ্চারণ হয় এবং একার, আকার হিসাবে অনেক সময় ব্যবহৃত হয়ে থাকে। তাই এই ওয়াইটাকে আমরা সেমি ভাওয়েল বলে থাকি। তাহলে সেমি ভাওয়েলের কাজ অনেকটা ভাওয়েলের মতোই, অনেক কাছাকাছি, একই রকম। এবারে দেখুন, আমাদের এই যে এ থেকে ইউ পর্যন্ত এই যে ভাওয়েলগুলো আছে, এই ভাওয়েলগুলো বা কীভাবে উচ্চারিত হয়, কীভাবে একার, আকার হয়, সেগুলো সুন্দর করে দেখানো হয়েছে। আকারের জন্য এ, হস্যইকারের জন্য আই, একারের জন্য ই, হুস্যকারের জন্য ইউ, এবং রিকারের জন্য আর আই হয়, ঔকারের জন্য ও হয়, ঐকার জন্য ও আই হয়, এবং ঔকার জন্য ও ইউ হয়। এখানে দেখুন সুন্দর করে আমাদের টোটালি 8টা অক্ষর দেওয়া হয়েছে। 8টা আকার, হস্যইকার, একার, হুস্যকার, রিকার, ঔকার, ঐকার, ঔকার। এই কারগুলো আমরা সাধারণত এখানে ইংরেজি উচ্চারণ করার সময় সুন্দরভাবে ব্যবহার করব। যেমন ধরুন, বাংলা কনসোনেন্ট যখন আমরা কে ব্যবহার করি, কনসোনেন্ট কো, তখন আমাদের উচ্চারণটা আসে কি ক হিসাবে, এবং এর জন্য আমরা আকার পাই, অর্থাৎ কে কনসোনেন্টের জন্য ক পাই এবং এ ভাওয়েলের জন্য আমরা আকার পাই। তাহলে কে এবং এ যুক্ত করে আমরা সাধারণত উচ্চারণ করি কা। তাহলে কে এর জন্য কো এবং এর জন্য আকার, তাহলে কয়ে আকা কা। কে আই কি, কে ও কো, কে ও কো, কে ইউ কু, কে আর আই ক্রি, কে আর আই ক্রি। আবার বলছি, কে এ কা, কে আই কি, কে ও কো, কে ইউ কু, কে আর আই কু। এইভাবে আপনারা নিজেরা উচ্চারণ করুন, আরও শিখতে পারবেন। দেখুন এরপরে কে ও কো, কে ও আই কই, কে ও আই কই, কে ও ইউ কৌ। তাহলে কে ও কো, কয়ে ও কা কো, কে ও আই কই, কে ও ইউ কৌ। এই উচ্চারণগুলো আমরা পেয়ে থাকছি। তাহলে কয়ের জন্য আমরা কে পাই কে এইচ খ, কে এইচ খ। তাহলে কে এইচ খ, তাহলে বাংলায় যে
ব্যঞ্জন বর্ণগুলো আছে তার দ্বিতীয় অক্ষর খ, এই খ উচ্চারণ কীভাবে আসে, কে এইচ বসিয়ে আমরা খ উচ্চারণ পাই। তাহলে কে এইচ খ, আর এর জন্য আকার, আয়ের জন্য আয়, এভাবে বসে বসে আমরা 8টি উচ্চারণ দেখবো এখানটায়। ঠিক আছে, সরি এখানে 9টি উচ্চারণ আছে, 9টি উচ্চারণ দেখে নিই। তাহলে কে এইচ এ খা, কে এইচ আই খি, কে এইচ ই খে, কে এইচ ও খ, কে এইচ ইউ খু, কে এইচ ইউ খু, কে এইচ আর আই খি, কে এইচ আর আই খি, কে এইচ ও খ, কে এইচ ও খ, কে এইচ ও আই খয়, কে এইচ ও আই খয়, কে এইচ ও ইউ খ। তাহলে এখানে আমরা 9টা উচ্চারণ পাচ্ছি। বাংলা যে ব্যঞ্জনবর্ণ আছে সেগুলো কীভাবে পরপর ব্যবহার হচ্ছে সেগুলো একটু দেখে নিন। আবার বলছি, কে এইচ খা, কে এইচ আই খি, কে এইচ ই খে, কে এইচ ও খ, কে এইচ ইউ খু, কে এইচ আর আই খি, কে এইচ ও খ, কে এইচ ও আই খে, কে এইচ ও ইউ খ। তো এইভাবে আমরা বাংলার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিশিয়ে যেভাবে উচ্চারণ হয় সেটা দেখে নিলাম। এরপরে আমাদের বাংলা ব্যঞ্জনবর্ণের তৃতীয় অক্ষর গো। গো এর জন্য ইংরেজিতে জি আসে, অর্থাৎ জি এ গা, জি আই গি, জি ই গে, জি ইউ গু, জি আর আই গ্রি, জি আর আই গ্রি, জি ও গো, জি ও আই গে, জি ও ইউ গো। আবার বলছি, জি এ গা, জি আই গি, জি ই গে, জি ইউ গু, জি আর আই গ্রি। এবারে দেখুন পরের অক্ষর আমাদের ব্যঞ্জনবর্ণ যেটা সেটা হচ্ছে ঘ, অর্থাৎ গয়ের পরে ঘ আসে। ঘয়ের জন্য ইংরেজিতে আমরা জি এইচ লিখি। তাহলে জি এইচ এ ঘা, জি এইচ আই ঘি, জি এইচ ই ঘে, জি এইচ ইউ ঘু, জি এইচ আর আই ঘ্রি, জি এইচ ও ঘ, জি এইচ ও আই ঘে, জি এইচ ও ইউ ঘিউ। আবার বলছি, জি এ ঘা, জি এইচ আই ঘি, জি এইচ ই ঘে, ঘু, ঘি, ঘ। এবারে দেখুন ইংরেজিতে ঘয়ের পরে ইং আমরা পরে ব্যবহার করব। এরপরে চো আসছে, চয়ের জন্য ইংরেজিতে সি এইচ পাই, সি এইচ এ চা, সি এইচ আই চি, সি এইচ ই চে, সি এইচ উ চু, সি এইচ আর আই চু, সি এইচ ও চৌ, সি এইচ ও আই চে, সি এইচ ও ইউ চৌ। তাহলে এবারে আমরা চোটা দেখলাম। এরপরে এটাকে আরেকবার রিপিট করুন। দেখুন, সি এইচ এ চা, চি, চে, চু, চি, চৌ, চে, চৌ। ঠিক আছে, তাহলে চয়ের জন্য আমরা উচ্চারণগুলো পেয়ে গেলাম। এবারে ইংরেজি অক্ষর সেটা হচ্ছে জে। জে অর্থাৎ বাংলাতে আমরা বর্গীর জ, বর্গীর জয়ের জন্য কীভাবে উচ্চারণ হচ্ছে দেখুন, জে এ যা, জে এ যা, জে আই জি, জে আই জি, জে ই জে, জে ইউ জু, জে আর আই জি, জে ও জো, জে ও আই জয়, জে ও ইউ জো। এরপরে এম, এম এ মা, এম আই মি, এম ই মে, এম ইউ মু, এম আর আই মৃ, এম ও মৌ, এম ও আই মই, এম ও ইউ মৌ। আবার বি, বিয়ের জন্য দেখুন, বি এ বা, বয়ের জন্য আমরা বিয়ের জন্য বো পাই, বা বইয়ের জন্য দেখুন কি আছে, বি এ বা, বি আই বি, বি ই বে, বি ইউ বু, বি আর আই ব্রি, বি ও বউ, বি ও আই বই, বি ও ও বউ। ঠিক আছে, এবার বিএইচ এবং বা ভিয়ের জন্য ভ পেয়ে থাকি, বিএইচ অথবা ভিয়ের জন্য আমরা ইংরেজিতে ভ পাই। টি এর জন্য আমরা সাধারণত টো পেয়ে থাকি, তা টো এর জন্য টি এ টা, টি আই টি, টি ই টে, টি ইউ টু, টি আর আই ট্রি, টি ও টো, টি ও আই টই, টি ও ইউ টো। আমরা টো এর জন্য বাংলা উচ্চারণের ক্ষেত্রে যে যুক্তাক্ষরগুলো হয় সেই যুক্তাক্ষরগুলো কীভাবে বসে। আমরা সাধারণত কনসোনেন্টগুলো যদি পরপর দুটো কনসোনেন্ট যদি পরপর বসে সেক্ষেত্রে যুক্ত অক্ষর আসে। যেমন এখানে দেখুন পি এল, পয়েল হয়েছে, পি এর জন্য প পেয়েছি এবং এল এর জন্য ল পেয়েছি। ঠিক আছে, তাহলে পি এল এ প্লা, পি এল আই প্লে, পি এল ই প্লে, পি এল ইউ প্লো, পি এল আর আই প্লে, পি এল ও প্লো, পি এল ও আই প্লে, পি এল ও ইউ প্লো। আবার বলছি, পি এল এ প্লা, পি এল আই প্লে, পি এল ই প্লে, পি এল ইউ প্লু, পি এল আর আই প্লি, পি এল ও প্লো, পি এল ও আই প্লে, পি এল ও ইউ প্লু। তো এখানেই আজকের ভিডিওটা এখানেই রাখছি। এর পরবর্তী দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অন করবেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী ভিডিও দেখতে পাবেন।
আমরা এই ভিডিও চতুর্থ পাঠে পৌঁছে গেছি। এই ভিডিও চতুর্থ পাঠে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাংলায় যে কনসোনেন্টগুলোর একাধিক উচ্চারণগুলো দেখেছিলাম এবং সেই একাধিক উচ্চারণগুলো কখন কীভাবে উচ্চারিত হবে, কখন সেটা ক হবে, কখন দন্ত্য হবে, কখন বর্গীজ হবে, কখন ট হবে, ঠিক আছে, কখন কীভাবে উচ্চারণ করব সেইগুলো। তার আগে বলে দিই যে আমরা যে ইংরেজি যে বাংলার প্রতিবর্গকরণ দেখেছিলাম সেখানে ভাওয়েল কনসোনেন্টের ধারা দেখেছিলাম এবং সেখানে খুব সুন্দরভাবে ইংরেজি যে অ্যালফাবেটগুলো থাকে বা ইংরেজি যে কনসোনেন্টগুলো থাকে সেগুলো কীভাবে বাংলায় প্রতিবর্গণ হিসাবে আসে সেগুলো আমরা খুব সুন্দরভাবে দেখেছিলাম। আমাদের এই একটা ভিডিওর মধ্য দিয়ে ইংরেজি কমপ্লিট কোর্স তোমাদের মধ্যে চলে এসেছে। মাত্র 40 মিনিট থেকে 50 মিনিট সময়ের মধ্যেই তোমরা কিন্তু সুন্দরভাবে ইংরেজি ক্লাসটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারবে এবং তোমাদের কাছে ইংরেজিটা একেবারে জলের মতো সহজ হবে, যাতে তোমার কোনোদিনও ইংরেজি শুদ্ধ উচ্চারণে কখনো ভুল হবে না। প্রথমত বলে রাখি যে আমাদের ইংরেজি উচ্চারণের ক্ষেত্রে 5টি ভাওয়েল থাকে এবং একটি সেমি ভাওয়েল থাকে, সেটা হচ্ছে ওয়াই। টোটাল আমরা 5টা ভাওয়েল প্লাস একটা সমান 6টা ধরে নিতে পারি ভাওয়েল। এই 6টা ভাওয়েল আমাদের ইংরেজি উচ্চারণের ক্ষেত্রে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও আরেকটা অংশ যেটা, সেটা হচ্ছে ইংরেজি যে কনসোনেন্টগুলো থাকে সেই কনসোনেন্টগুলো কিন্তু একাধিক উচ্চারণ হয় কিছু কিছু ক্ষেত্রে। সেই একাধিক উচ্চারণগুলো কখন কীভাবে বসবে এবং কীভাবে কখন উচ্চারণ হবে সেটাও কিন্তু আমাদের জানা দরকার। যদি আমরা এটাকে না জানতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের উচ্চারণটা অত সুন্দর ভালো হবে না। তাই প্রথমত আমরা জানি যে এর আগে এই অংশগুলো আমরা দেখেছি, সেগুলো তোমাদের দেখতে বলবো সুন্দরভাবে মনোযোগ সহকারে। আরও পেছনে ভিডিও আছে সেখানে দেখবে। আমাদের ইংরেজি বি এর জন্য যে বাংলা কনসোনেন্ট পাই ব, সেটা সাধারণত বই হয়, কিন্তু সি এর জন্য আমরা দুটো উচ্চারণ পাই, ক এবং দন্ত্য। তা কখন পাবো? যখন সি এর পরে বাংলার যে ভাওয়েল উচ্চারণ সেটা হচ্ছে কি এ ও ইউ থাকবে, তখন কনসোনেন্ট ওটাতে কদ পাবো। আবার সি এর উচ্চারণ দন্ত্য কখন পাবো? যখন ভাওয়েল ই আই এবং ওয়াই থাকবে। যদি ভাওয়েল ই আই ওয়াই থাকে তাহলে সেক্ষেত্রে সি দন্ত্য হবে। ডি এর জন্য আমরা ডো পাই খুব সুন্দরভাবে, সব ক্ষেত্রেই ডো বসে, কোনো সমস্যা নাই। এফ এর ক্ষেত্রে ফ পাই, সব ক্ষেত্রেই ফ বসে, কোনো সমস্যা নাই। জি এর ক্ষেত্রে আবার দুটো উচ্চারণ পাই, সেটা কি গো এবং গো কখন পাবো? যখন জি এর পরে এ ইউ থাকবে। এবং জি এর পরেও জি কখন পাবো? বর্গীজ কখন পাবো? যখন ই আই ওয়াই থাকবে। এইচের জন্য হ উচ্চারণ পাই, কোনো সমস্যা নেই, সব জায়গাতে হ থাকবে, ঠিক আছে। জে এর জন্য অন্তুজ পাই, সব জায়গাতেই অন্তুজ হবে, ঠিক আছে। কে এর জন্য ক পাবো, সব জায়গাতেই ক হবে। এল এর জন্য ল হবে, ল সব জায়গায় থাকবে, যেখানে থাকবে সেখানে ল হবে। এম এর জন্য ম পাবো, সব জায়গাতেই ম হবে। এন এর জায়গায় নো। পি এর জন্য প পাবো, কিউ এর জন্য ক পাবো, ঠিক আছে। আর এর জন্য র পাবো, আর এর জন্য বাংলা স্বরবর্ণ ক পাবো। আচ্ছা, এস এর জন্য দন্ত্য পাবো, টি এর জন্য ট পাবো, টি এর জন্য ট পাবো। ভি এর জন্য ভ উচ্চারণ পাবো বাংলার। ডাব্লুর জন্য ও উচ্চারণ পাবো। এক্সের জন্য দুটো উচ্চারণ পাই, কয় দন্ত্য অথবা বর্গীজ। এক্সের জন্য দুটো উচ্চারণ পাই, কয় দন্ত্য এবং বর্গীজ। যেটার জন্য বর্গীজ, ঠিক আছে। এই ছিল আমাদের 26টি ইয়ের সঠিক উচ্চারণ। এবারে দেখো, আমরা সাধারণত উচ্চারণ করার সময় যখন ডাবল এল থাকবে তখন শুধুমাত্র একটা উচ্চারণ হবে, ঠিক আছে। যেমন বিল বানানটা দেখো, বি আই ডাবল এল, বিল। তা বিলের ক্ষেত্রে যদিও ডাবল এল আছে তবুও কিন্তু এখানে বিল বানানটা কীভাবে আসছে? শুধুমাত্র ল উচ্চারণ আসছে, বিল, ঠিক আছে। তারপরে কি ডিফার, এখানে এফ ডাবল থাকলেও সেক্ষেত্রে আমরা ফ পাচ্ছি। তারপরে টমি, সবগুলোর ক্ষেত্রে এল ডাবল থাকলেও সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র ম পাচ্ছি। তাহলে দেখো এল ডাবল, এফ ডাবল, এম ডাবল, তারপরে ডি ডাবল, জি ডাবল, টি ডাবল, সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে শুধুমাত্র একটা পাচ্ছি। যেমন এখানে বানানটা আমরা যদি দেখি, বিল্লাল বানান, বি আই এল এল এ এল, বিল্লাল। তাহলে এখানে দেখো বিল্লালের বি আই এল এল এ এল, বিল্লাল হয়ে যাচ্ছে। আমার ইংরেজি ডাবল লেটার সেটা জন্য সিঙ্গেল সাউন্ড পাই কোনগুলোর ক্ষেত্রে? যখন আমরা সেই লটাকে বা ডিটাকে বা টিটাকে লাস্টের দিকে থাকবে যখন সেই ভাওয়েলের মানে উচ্চারণের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা তখন শুধুমাত্র একটা পাবো। যেমন অফ বানান দেখো, বিল বানান দেখো, কিটের বানান দেখো, ঠিক আছে। সব বানানগুলোর ক্ষেত্রে দেখো কী পাচ্ছি, যেমন বাটার বানান দেখো, দেখো টি আছে ডাবল কিন্তু একটা উচ্চারণ হচ্ছে। ফিজ বানান দেখো, ফিজ ডাবল জেড আছে তো কিন্তু একটা। এগ বানান দেখো, ইজ ডাবল জি আছে তবু একটা উচ্চারণ। ওড বানান দেখো, ডি ডাবল আছে তবু একটা। তারপর স্বর বানান দেখো, আর ডাবল আছে তবু একটা উচ্চারণ। তাহলে এখান থেকে দেখলাম ল, ড এবং ট এর একটাই উচ্চারণ পাবো। সিকে সমান ক হয়, আবার কে সমানও ক পাই। সিকে সমান ক হয়, আবার কে সমানও ক হয়। এবার কখন সিকে সমান ক বসাবো, কখন কে সমান ক বসাবো, একবার দেখে নিই। যেমন ডাক বানান, ডি ইউ সিকে ডাক, এবং সিকে সমান কী পেয়েছি, ক পেয়েছি। সিএইচ সমান চ পেয়েছি, ঠিক আছে। চেক বানান দেখো, সিএইচ ই সিকে, চেক। তাহলে সিএইচ জন্য চ, সিকে জন্য ক, তাহলে চেক, ঠিক আছে। ম্যাচ, টিসিএইচ এর জন্য চ পেয়েছে, ঠিক আছে। ম্যাচ, ম্যাচ বানান দেখো, টিসিএইচ, টিসিএইচ জন্য কী পেয়েছি, ম্যাচ। তারপরে কি আছে, মেশ, এস এই জন্য কালবিশ্ব, এবং দৈন্দিশ্বের জন্য কী পাচ্ছি, এস। তাহলে ম্যাশ, এম এ এস এইচ, ম্যাশ, ওকে। আচ্ছা, এবারে টিএইচ জন্য দ পাই, টিএইচ কী হয়, দা হয়, টিএইচ থ হয়। তাহলে এখানে হেলদি বানান দেখো,
টিএইচ জন্য কী পেয়েছি, থ পেয়েছি। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের উচ্চারণ হয়। এগুলো আমাদের যত আমরা নিজে নিজে প্র্যাকটিস করবো তত আমাদের কিন্তু হবে। আবার দেখো আমাদের হাতে যে ফন আছে, ফন বানান দেখো PHONE, ফন। এখানে পিএইচের জন্য আমরা ফ পেয়েছি। সাধারণত পি এর জন্য ফ পাই, এফের জন্য ফ পাই, পি এর জন্য প পাই, সরি পি এর জন্য প পাই, এফের জন্য ফ পাই, কিন্তু এখানে পিএইচ জন্য আমরা কী পেয়েছি, ফ পেয়েছি। তাহলে আমাদের দেখছি যে এই যে ভাওয়েলগুলো আছে এদের একাধিক কী আছে, সাউন্ড আছে। এই একাধিক সাউন্ডগুলো কখন কীভাবে উচ্চারিত হবে সেগুলো নিয়ে কিন্তু আমাদের পূর্ব সুন্দরভাবে ভিডিও দেওয়া হয়েছে, সেগুলো তোমরা জাস্ট এবার দেখে নিতে পারো, অথবা এই ভিডিওটা কমপ্লিট করো, তাহলে তোমরা অনেকটা বুঝতে পারবে। দেখো এ সাউন্ড কখন এর মতো হবে, যেমন যদি দেখা যায় যে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট হয় তাহলে সেক্ষেত্রে এর মতন হবে, যেমন ব্যাট বানান, ক্যাট বানান, ঠিক আছে। আবার আয়ের মতন কখন হবে, যখন দেখো CAR কার, টল বানান দেখো, বল বানান দেখো, ঠিক আছে। এগুলো দেখো বল বানান কি, BALL বল, ঠিক আছে। টল TA, মেই MAY মেই, ডেই DAY ডেই, ঠিক আছে। তাহলে এর জন্য 4টে সাউন্ড আমরা পেয়ে যাচ্ছি, এই 4টে সাউন্ডগুলো আমাদের কাজে লাগবে। এর জন্য কি হয়, এ সাউন্ড পাবো কখন, যেমন BED ব্যাট, MET ম্যাট, ঠিক আছে, BED ব্যাট, MET ম্যাট। আচ্ছা, তাহলে এ সাউন্ড কখন আয়ের মতো পাবো, যেমন মাদার, MOTHER মাদার, ফাদার, FATHER ফাদার। তাহলে এ সাউন্ড ডাবল ই থাকলে সাধারণত একটা সাউন্ড পাবো এবং সেটা দীর্ঘিকার হবে, তাহলে SEEM সিম। ওকে, আয়ের সাউন্ড কখন হর্ষ এর মতো পাবো, BIT বিট। এরপর দেখো বিট, হিট, 9 ফাইন, ঠিক আছে, NINE 9, FINE ফাইন। ওকে, আচ্ছা, আয়ের উচ্চারণ কখন আয়ের মতন হবে, যেমন ফার্স্ট, থার্স্ট, ঠিক আছে। তবে থার্ড, এগুলো সবই আয়ের উচ্চারণ আয়ের মতন হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আয়ের উচ্চারণ কখন আই, যেমন হায়ার, ফায়ার, এগুলো সব ক্ষেত্রে কিন্তু আয়ের মতো উচ্চারণ। ও এর উচ্চারণ কীভাবে পাবো, ঔকার পাবো, সাধারণত জানি, MOD মড, BOTA বট, ঠিক আছে, এগুলো আমরা পাই। ও এর উচ্চারণ কখন এর মতো পাবো, SON সন, COT কট। ও এর উচ্চারণ কখন দীর্ঘিকার কখন পাবো, কখন, যেমন ZOO জু, MOON মুন। ইউ এর উচ্চারণ কখন হুস্য পাবো, যেমন PULL পুল, PUSH পুস। ইউ এর উচ্চারণ কখন আয়ের মধ্যে পাবো, BUT পাট, MUT মাড, HUT হাট, ঠিক আছে। দীর্ঘকার কখন পাবো, ZUNE জুন। ইউ এর মতো কখন পাবো, CUTG কিউট, MUTE মিউট। আচ্ছা, উনতুষ্ট কখন পাবো, ওয়াইয়ের উচ্চারণ, যেমন BUY বাই, তারপরে ইয়াক। আচ্ছা, ওয়াইয়ের উচ্চারণ হর্ষই পাবো, GYM ঝিম, SICITY সিটি। তারপরে আয়ের উচ্চারণ কখন পাবো, ওয়াইয়ের উচ্চারণ আয়ের মতো, যেমন মাই, ক্রাই, ফ্রাই। ওকে, মাই, ক্রাই, ফ্রাই, এটা সাধারণত আয়ের মতো উচ্চারণ। আমরা দেখলাম যে এই যে ভাওয়েলগুলো আছে, 5টি ভাওয়েলের একাধিক উচ্চারণ, এই একাধিক উচ্চারণগুলো কখন কীভাবে হবে সেগুলো তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবে, যাতে তোমাদের জড়তা অনেকটা দূর হবে। এই উচ্চারণগুলো তোমরা নিজেরা উচ্চারণ করার চেষ্টা করো, যাতে তোমাদের নিজের সমস্যাগুলো বুঝতে পারো এবং তোমাদের সমস্যা নিয়ে কাজ করার চেষ্টা করতে পারো। তো আমাদের এই পঞ্চম পাঠের যে অংশটা ছিল সেই অংশটা প্রায় শেষের দিকে। তা তোমাদের বলবো যে অবশ্যই চ্যানেলটিকে দীর্ঘ সময় আমাদের দেখছো। এর পরবর্তী পাঠ আমরা এই ভিডিওর 6 নম্বর পাঠে আমরা পৌঁছে গেছি। এই ভিডিওতে আমরা বাংলার সঠিক ইংরেজি প্রতিবর্গকরণগুলো সুন্দরভাবে দেখব। তো ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের অনেকটাই হেল্পফুল হবে বলে আমি মনে করি। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে ইংরেজি 26টি অ্যালফাবেটের সঠিক বাংলা প্রতিবর্গকরণ কী হবে, এবং আরও দেখেছি ইংরেজি যে 26টি অ্যালফাবেট থাকে সেই ইংরেজি 26টি অ্যালফাবেটের কীভাবে উচ্চারণ হয়, 5টি ভাওয়েল হয় সেগুলো কি আকার হয় সেগুলো দেখেছি, যা আমাদের ইংরেজি শিখতে বা উচ্চারণ করতে অনেকটা সহজ হয়েছে। তাই আর দেরি না করে চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করি। সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। আমি মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কয়েকটা জিনিস বলে রাখছি, কারণ আমাদের বাংলায় যে ব্যঞ্জনবর্ণগুলো থাকে সেই ব্যঞ্জনবর্ণগুলো হচ্ছে ক থেকে নিয়ে একেবারে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত। তা ক থেকে নিয়ে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত ইংরেজি যে প্রতিবর্গগুলো হবে সেইগুলো তোমাদের একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখতে হবে। আমি আগেও তোমাদের দেখিয়েছিলাম যে বাংলা 26টি যে অ্যালফাবেট আছে সেই 26টি অ্যালফাবেটের বাংলা প্রতিবর্ণকরণগুলো কি হয়। আজকে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে বাংলা
ব্যঞ্জন বর্ণগুলোর ইংরেজি প্রতিবর্ণ কী হয়। এইগুলো সাধারণত আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে যে আমরা যে কোনো নামের ক্ষেত্রে সেই নামটা ইংরেজিতে খুব সহজে লিখতে পারবো। তা আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি। বাংলা ব্যঞ্জনবর্ণ কয়ের জন্য ইংরেজিতে প্রতিবর্গ হিসাবে আমরা কে পাই। ক্ষয়ের জন্য আমরা ইংরেজি প্রতিবর্গ হিসাবে পাই কে এইচ। গয়ের জন্য ইংরেজি প্রতিবর্গ পাই জি। ঘয়ের জন্য ইংরেজি প্রতিবর্গ হিসাবে যেটা আমরা পাই সেটা হচ্ছে জি এইচ। ইওর জন্য বা ইঙ্গোর জন্য আমরা ইংরেজি যে প্রতিবর্গ পাই সেটা হচ্ছে এন। চয়ের জন্য আমরা ইংরেজি যে প্রতিবর্গগুলো পাই সেটা হচ্ছে সিএইচ। ছয়ের জন্য ইংরেজি যে প্রতিবর্গ হিসাবে পাই সেটা হচ্ছে CEH। বর্গীজ হিসাবে ইংরেজি যে প্রতিবর্গটি আসে সেটা হচ্ছে জে অথবা জেড। ঝয়ের জন্য ইংরেজি যে প্রতিবর্গ হিসাবে পাওয়া যায় বা যদি কারো নামে প্রথমে ঝ থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে JH হিসেবে লেখা হবে। ইওর জন্য ইংরেজি যে প্রতিবর্গ হিসাবে আসে সেটা হচ্ছে এন। টয়ের জন্য ইংরেজি যে প্রতিবর্গ আসে সেটা হচ্ছে টি। ঠয়ের জন্য ইংরেজি যে প্রতিবর্গ আসে সেটা হচ্ছে TH। ডয়ের জন্য ইংরেজি যে প্রতিবর্গ আসে সেটা হচ্ছে ডি। ঢয়ের জন্য ইংরেজি যে প্রতিবর্গগুলি আসে সেটা হচ্ছে DH। তো এই ছিল আমাদের প্রথমটা। সেকেন্ড পার্টটা দেখো, মধ্যাহ্নর জন্য আমাদের ইংরেজি যে প্রতিবর্গ আসে সেটা হচ্ছে এন। তয়ের জন্য ইংরেজি যে প্রতিবর্গ আসে সেটা হচ্ছে টি। থয়ের জন্য ইংরেজি যে প্রতিবর্গ আসে সেটা হচ্ছে TH। দয়ের জন্য আমাদের ইংরেজি যে প্রতিবর্গ আসে সেটা হচ্ছে ডি। দয়ের জন্য আমরা ইংরেজি প্রতিবর্গ হিসাবে ডি পাই। ধয়ের জন্য আমাদের ইংরেজি প্রতিবর্গ আসে DH। ধয়ের জন্য আমরা ইংরেজি প্রতিবর্গ হিসাবে কি পাই DH। এবার হচ্ছে দন্তান্নর জন্য আমরা ইংরেজি যে প্রতিবর্গটা পেয়ে থাকি সেটা হচ্ছে এন। পয়ের জন্য আমরা ইংরেজি প্রতিবর্গ হিসাবে পেয়ে থাকি পি। ফয়ের জন্য আমরা ইংরেজি প্রতিবর্গ হিসাবে দুটো জিনিস পেয়ে থাকি, একটা হচ্ছে এফ অথবা PH। ফয়ের জন্য কখনো এফ হয় এবং কখনো PH হয়। বয়ের জন্য আমরা ইংরেজি প্রতিবর্গ হিসেবে পেয়ে থাকি বি। ভয়ের জন্য আমরা ইংরেজিতে দুটো জিনিস পেয়ে থাকি, একটা হচ্ছে ভি অথবা BH। ভয়ের জন্য আমরা দুটো জিনিস পেয়ে থাকি ভি অথবা BH। ময়ের জন্য আমরা ইংরেজি প্রতিবর্গ হিসাবে পেয়ে থাকি কি এম। উন্তুজ্জর জন্য আবার ইংরেজি প্রতিবর্গ হিসাবে জে অথবা ওয়াই। উন্তুজ্জর জন্য আমরা দুটো জিনিস পেয়ে থাকি ইংরেজিতে জে অথবা ওয়াই। রয়ের জন্য আমরা ইংরেজি প্রতিবর্গ হিসাবে পাই আর। লয়ের জন্য ইংরেজি প্রতিবর্গ হিসেবে আমরা এল পাই। তাহলে এটা ছিল আমাদের সেকেন্ড পার্ট। এবারে আমরা দেখব থার্ড পার্ট। তালবিস্ব, মধ্যাংশ, দন্তিস্ব সবগুলোর ক্ষেত্রে অনেকটা এসের স উচ্চারণ আছে, তাই অনেকটা উচ্চারণটা একই রকম হবে। তালবিস্বয়ের জন্য আমরা SH পেয়ে থাকি, মধ্যাংশর জন্য আমরা SH পেয়ে থাকি এবং দন্তিস্বর জন্য আমরা এস পেয়ে থাকি। তালবিস্বর জন্য SH, মধ্যাংশর জন্য SH এবং দন্তিস্বর জন্য এস পেয়ে থাকি। হয়ের জন্য ইংরেজি যে উচ্চারণ হয় প্রতিবর্গ সেটা হচ্ছে H। ডাইমিন্ড্র না করে আমরা ডাইমিন্ডয়ে বা কয়ে মধ্যাংশয়ে যেটা উচ্চারণ হবে KSH। কয়ে মধ্যাংশয়ের যে উচ্চারণ হয় সেটা হচ্ছে KSH। ঠিক আছে, এবার ডাইমিন্ডের জন্য উচ্চারণ হয় RH। ঢয়বিন্ডের জন্য উচ্চারণ যেটা হয় সেটা হচ্ছে RH। উন্তুস্তর জন্য আমরা যে উচ্চারণ পাই সেটা হচ্ছে আমাদের সেমিভয়েল, সেটা হচ্ছে ওয়াই। খণ্ডত্বর জন্য আমরা যে ইংরেজিতে প্রতিবর্গ পাই সেটা হচ্ছে টি। তারপরে হচ্ছে হসন্তজর্গ আমরা যেটা পাই NG। তারপর হচ্ছে বিসর্গর জন্য আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে H এবং আমাদের সর্বশেষ অক্ষর সেটা হচ্ছে চন্দ্রবিন্দু চাঁদ, তার জন্য N পেয়ে থাকি। তো এই পর্যায়ে থাকলো তোমাদের একটা কাজ দেওয়া থাকলো, সেটা হচ্ছে সুহান বানান তোমরা লিখবে।